হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিভাবে মাল্টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আপনার সিঙ্গেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিভাবে মাল্টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, তাও সিঙ্গেল ডাটাবেজের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করেন, তারপর সাবডোমেইনে আরেকটা ক্রিয়েট করেন, তাহলে এখানে আপনার 2-3টা ডাটাবেস ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে সিঙ্গেল ডাটাবেজে আপনি মাল্টি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে এটা করতে হয়। সো এটা করার জন্য অবশ্যই আপনি আপনার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেবেন। সো আমি আমার অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছেন লগ ইন করে নেওয়া আছে। তারপর আপনি আপনার হোস্টিংয়ের ফাইল ম্যানেজারটায় চলে আসবেন। সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে wp-config.php এই ফাইলটা আপনাকে একটু এডিট করতে হবে। তো এখানে রাইট মাউসে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে এডিট এটা ক্লিক করবেন। সো এটা ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, আর এখানে যে লেখা দেখতে পাচ্ছেন যে স্টপ এডিটিং, এবং নিচেও দেখুন এখানে লেখা আছে যে স্টপ এডিটিং। সো এই দুই স্টপ এডিটিংয়ের মাঝে যে ফাঁকা জায়গা, এখানে আপনাকে কিছু কোড লিখতে হবে। সো কোডটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন। সো আমি কোডটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করে এখানে ওকে প্রেস করছি, ডান, আমার কোডটা লেখা হয়ে গেছে। সো এখানে আমি রিফ্রেশ করার পর এখানে যে টুলস অপশন, এই টুলস অপশনের উপরে ক্লিক করবেন, বা মাউসটা এখানে রাখার পর ডান দিকে নিচের দিকে এখানে কিছু ড্রপ ডাউন মেনু চলে আসছে। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সেটআপ, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সো এখান থেকে যে নেটওয়ার্ক সেটআপ এটার উপর ক্লিক করার পর একটি নতুন পেজে আমরা চলে আসছি। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশন ফলো করে আমাদের কাজ করতে হবে। তো অ্যাট ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন যে wp-config.php এবং .htaccess এই দুইটা ফাইলে আমাদের কাজ করতে হবে। তো প্রথম কাজটা কি করতে হবে, wp-config.php এই ফাইলটা চলে যাবেন, যাওয়ার পর কি করতে হবে, এই যে এখানে লেখা আছে স্টপ এডিটিং, ওই জায়গায়। সো নিচের এই কোডটুকু আমাদেরকে পেস্ট করতে হবে। সো আমরা এই কোডটুকু কপি করে নিচ্ছি। আপনার যখন সেট আপ করবেন আপনারও এরকম একটি কোড শো করবে, সেটাই আপনি কপি করে দিবেন। সো আমরা কপি করে নিলাম, তারপর wp-config.php এই ফাইলে চলে আসলাম। তারপর এখানে এন্টার দিয়ে আপনি একটু স্পেস দিয়ে নেবেন, তারপর এখানে কন্ট্রোল-V পেস্ট করে দিবেন। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সো আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করছি, ডান। তারপর 2 নম্বর ইনস্ট্রাকশন কি, .htaccess, এইখানে আমাদের এই কোডটুকু কপি করে দিতে হবে। সো আমরা কোডটা কপি করে নিচ্ছি। সো আপনার ফাইল ম্যানেজারে যদি আপনি .htaccess খুঁজে না পান, তাহলে এখান থেকে ডান দিকে এখানে উপরের আইকন দেখতে পাচ্ছেন যে সেটিং লেখা আছে আইকন সহকারে, এই সেটিংয়ের উপরে আপনি ক্লিক করবেন। করার পর নতুন একটি পপ আপ ওপেন হচ্ছে। তারপর এখানে দেখুন আমার টিকমার্ক দেওয়া আছে, আপনার হয়তো টিকমার্ক নাও থাকতে পারে। সো এখানে টিকমার্ক দিয়ে তারপর আপনি সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পর এটা আপনি দেখতে পাবেন। তারপর এখানে রাইট মাউসে ক্লিক করে এডিট করবেন। সো এখানে চলে আসার পর আমরা যেটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনি চাইলে সম্পূর্ণটা রিমুভ করে ওটা পেস্ট করতে পারেন। সো আমি ওটা করছি না, আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। তারপর সেভ চেঞ্জ, ওকে। সো আমাদের সেভ চেঞ্জ করার পর আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাব। তারপর যদি আমাদের এই অ্যাডমিন প্যানেলটা রিফ্রেশ করি, তাহলে আমাদের অটোমেটিকলি লগ আউট করে দিবে, অর্থাৎ আমাদের কিছু সিস্টেম চেঞ্জ করার জন্য এটা হয়েছে। সো আমরা আবার ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেব। তো আমাদের ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে একটু রিমেম্বার মি দিই, তারপর এখানে লগ ইন করে নিই। সো এখানে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু ড্যাশবোর্ডে চেঞ্জ হয়েছে। যেমন উপরের দিকে এখানে দেখুন যে মাই সাইটস নামে একটি অপশন অ্যাড হয়েছে, এখানে নেটওয়ার্ক অ্যাড হয়েছে, তারপর এখানে আরও কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে। সাপোজ এখান থেকে যদি আমি নেটওয়ার্কে ক্লিক করি, তাহলে দেখুন এখানে নতুন সিস্টেমটা অ্যাড হয়েছে, অর্থাৎ এটা এখন আমাদের মেইন সাইট। আপনি যদি নতুন একটা অ্যাড করতে চান, তাহলে অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে আপনি আপনার সাইট নেম দিবেন।
সাপোজ আমি এখানে একটা বইয়ের ওয়েবসাইট তৈরি করব। সাপোজ এখানে আমি বুকস দিলাম, তারপর এখানে নাম দিলাম সাপোজ সোয়া বুক, যেহেতু আমার ডোমেনের নামের সাথে একটু অ্যাড করে নিলাম। আর এখানে একটা মেইল দিয়ে দেবেন, যে কোনো মেইল দিলেই হবে। তারপর এখান থেকে অ্যাড সাইট, তারপর আমরা যদি অল সাইটে যাই দেখতে পাচ্ছেন আমাকে এখানে দুইটা ওয়েবসাইট শো করা হচ্ছে, অর্থাৎ এইটা একটা যে বুকস একটা, আর একটা আছে মেইন সাইট যেটা যে source.com। তাহলে আমাদের কি হলো, দুইটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। একটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইটের থিম ইউজ করা, আর একটা হচ্ছে সিম্পল থিম ইউজ করা। তো আমি এখানে আরও একটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন। এখান থেকে যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। তারপর সাপোজ আমি এখানে আর্টিকেল লেখার জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি আর্টিকেলস, সাপোজ এখানেও লিখে দিচ্ছি সো আর্টিকেলস। তারপর এখানে যে কোনো একটা মেল দিয়ে দেবেন, তারপর অ্যাড সাইট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে, তাও আপনার সিঙ্গেল ডাটা পেজের মাধ্যমে। সাপোজ আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তার জন্য আমি কি করি, একটু এখান থেকে থিমগুলো এনাবল করে দিই। অর্থাৎ আপনার এখানে যত থিমগুলো অ্যাড করবেন সবগুলো এখান থেকে নেটওয়ার্ক এনাবল করে দিলে যে কোনো ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে এনাবল করে দিলাম, তো মেইন ডোমেনে এটাই থাক। সো বুকসে দেখুন এখানে যে T20 থিমটা ইউজ করা আছে, আর সাপোজ এখানে আর্টিকেল, এটা আমরা থিমটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আরও সহজে আপনি বুঝতে পারবেন। সাপোজ এটা দিলাম, ওকে। এবার যদি সাইটটা ভিজিট করি দেখুন এটা। অর্থাৎ এইভাবে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনি সিঙ্গেল ডাটাবেজের মাধ্যমে, সিঙ্গেল ডোমেইনের মাধ্যমে আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।